হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রিস্মিতা অ্যান্ড অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে আমার একটা নতুন রান্নার ভিডিও শেয়ার করতে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যেখানে আমি কি বানিয়েছি। আমি এখানে বানিয়েছি পাটিজোড়া বা পাটিসাপটা, যে যেটাই বলো সেটাই। পাটিজোড়া বা পাটিসাপটা মেইনলি আমি যতদূর জানি দু রকমেরই হয়, একটা লাল পাটিজোড়া আর একটাই সাদা পাটিজোড়া। তবে আজকাল দেখি ইউটিউব বা ফেসবুকে সাদা পাটিজোড়াটাকে খানিকটা এরকম ডিজাইন করে বানাচ্ছে, যেটাকে নাকি বলছে বউ সুন্দরী পাটিজোড়া। আর এখানে বানানো আছে দেখো লাল পাটিজোড়া, মানে যেটা কিনা খেজুরের গুড়ের পাটিজোড়া হয়। আমি মেইনলি সাদা পাটিজোড়াটাই পছন্দ করি, তবে এই পাটিজোড়াটা আমার মা খুব ভালোবাসে বলে খেজুরের গুড় দিয়ে এই লাল পাটিজোড়াটা মেইনলি আমাদের বাড়িতে করা হয়। তো চলো, এগুলোই কিভাবে আমি কি সব বানালাম, কি কি দিয়ে এরকম ডিজাইন করে সুন্দর করে বানানো হলো পাটিজোড়াগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মোটামুটি এই ধরো 1 হাত মাপের মতো করে ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে এরকম 2 হাত মাপের মতো নিয়ে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো মেনলি পিঠাতে আমি শুনেছি যে সিদ্ধ চাল হলে ভালো হয়, কিন্তু এটা আতপ চাল ছিল। তো যাই হোক, ময়দাটা দিলে কি হয়, চালের মধ্যে যে একটা দানা ভাব থাকে বা একটা রাফনেস থাকে, সেটা কিন্তু ময়দাতে স্মুথ হয়ে যায়। আর আমি এখানে দুধ দিয়ে সমস্ত গোলাটা গোলাচ্ছি, আর চিনির মধ্যে কিন্তু একবারে এলাচ আর চিনি দিয়ে গুঁড়ো করে নেওয়া ছিল। তো সেই চিনি গুঁড়ো দিয়ে কিন্তু এই সাদা পাটিচোড়ার যে গোলাটা হয় এটা বানানো হচ্ছে। এখানে দেখো ক্ষীরগুলো আমি রেডি করে নিয়েছি। এবার হলুদের ওই ডিজাইনটার জন্য কি লাগবে চলো দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে 2 চামচের মতো চিনি, এলাচ একসাথে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর এরপরে দিচ্ছি ওই 2-3 চামচের মতো চালের গুঁড়ো। আর তার সাথে কালার আনার জন্য দিচ্ছি হলুদ। আর হচ্ছে হলুদে যেন কোনো গন্ধ না থাকে তার জন্য আমি দুধ আর খেজুরের গুড়, যেটা একদম পাতলা খেজুরের গুড় হয়, সেটা দিয়ে মিক্স করছি। আমি ফুড কালার ইউজ করতে চাইনি, সেই কারণেই আমি হলুদটা ইউজ করেছি। আর এই গুঁড়োটাকে দেখো একটা বোতলের মধ্যে দিয়ে আমি রেডি করেছি। আর বোতলের মাথায় কিন্তু একটা ছোট করে ছিদ্র করা আছে। আর এখানে আমার কাছে যেহেতু অয়েল স্প্রের বটল ছিল না, সেজন্য আমি নর্মাল ওই বেগুন দিয়ে যেভাবে করে ওরকম করে তেলটাকে স্প্রেড করে দিচ্ছি। আর আমি এরকম রাউন্ড রাউন্ড করেই হলুদের ওই গোলানো ব্যাপারটা দিয়ে এরকম রাউন্ড করেছিলাম। তোমরা চাইলে তোমাদের মত মতো তোমাদের ইচ্ছা মতো ডিজাইন তোমরা করতে পারো। আর আমি এখানে দেখো ওই হলুদের যে ডিজাইনটা আছে সেটাকে কিন্তু এই সাদা গোলাটা দিয়ে কভার করে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিব ক্ষীরটা। আর এই ক্ষীরটা কিন্তু আমার বাড়িতেই বানানো। তোমরা যদি কেউ জানতে চাও যে বাড়িতে কিভাবে এত সুন্দর একটা ক্ষীর বানাতে পারো, সেটা যদি জানতে চাও তাহলে আমাকে জানিও, বা উপরে খেয়াল করবে আমি দেখবে লিংক শেয়ার করে দিয়েছি, ওটা দেখে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারবে। তো দেখো, এখানে আমার সাদা পাটিজোড়াটা, মানে যেটার নাম কিনা বউ সুন্দরী পাটিজোড়া বা বউ সুন্দরী পিঠা, সেটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর দেখতেও কিন্তু দারুণ লাগে। ফার্স্ট ফার্স্ট যখন ডিজাইন করা হয় তখন অতটা বোঝা যায় না, তবে যখন ডিজাইনটা মানে মোড়ানো হয় না পাটিজোড়াটা, তখন খুব সুন্দর একটা ডিজাইন আসে। আর এই ভিডিওগুলো মেইনলি আমার গত বছরে, তখন হাতে কিছুটা টাইম ছিল তাই বেশ বসে বসে এগুলো বানিয়েছিলাম। এই বছর কাজের জন্য খুব একটা সময় হয়নি, তাই পুরোনো ভিডিওগুলো এখন এডিট করছি। এই বছরে আর এগুলো বানানোর আমি সময় পাইনি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সুন্দর এই বউ সুন্দরী পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর ডিজাইনটা দেখো, দারুণ লাগে কিন্তু, না? আচ্ছা, এরপর আমি বানাবো ওই লাল পাটিজোড়া, যেটা কিনা গুড়ের পাটিজোড়া। এখানে ওই চালের গুঁড়ো, অল্প একটু ময়দা, আর চিনির বদলে এখানে মেইনলি ইউজ হয় গুড়। গুড়ের জন্য কিন্তু কালারটা আসে। আর আমরা কিন্তু সবটাই দুধ দিয়ে ওটাকে মিক্স করি। জল দিলে ওই টেস্টটা আসে না, একটু পানসা বলে মনে হয়, সেই কারণে আমরা দুধ দেওয়াটাই বেশি প্রেফার করি। আর গুড় যেহেতু একটু মোটা টাইপের হয় না, একটু মানে আঠালো বেশি হয়, চিটচিটে ব্যাপারটা থাকে। তো সেই কারণে গোলাটা মানে একটু যদি পাতলা করা হতো, এর থেকে কনসিস্টেন্সি যদি একটু পাতলা থাকতো, তাহলে মানে এটা ফোল্ড করাটা আরো ইজি হয়ে যায়। আমার ক্ষেত্রে কনসিস্টেন্সি একটু মোটা হয়ে গেছিল, তোমরা এর থেকে একটু পাতলা করে নিও। গুড় দিলে না তাওয়া, আমি যে মানে প্যানটাতে করি, তাওয়াটাতে করতে লেগে যাওয়ার একটু চান্সেস থাকে। আর আমি যেহেতু খুব একটা তেল চিটচিটে পিঠা পছন্দ করি না, সেই কারণে তেল একটু কম দিয়েই করি। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে আমার ফোল্ড করতে একটু সমস্যা হচ্ছিল। আর যারা একটু তেল বেশি দিয়ে করো বা ওরকম করে ভালোবাসো, তারা করতেই পারো। আমি যেহেতু দেইনি তাই আমার ফোল্ড করাতে সমস্যা হচ্ছিল। তো দেখো, এখানে আমি বানিয়ে ফেলেছি এই লাল পাটিজোড়াটা। তো আমার মোটামুটি সবকটাই বানানো হয়ে গেছে। আর দেখো একসাথে দেখতে কি সুন্দর লাগছে না লাল পাটিজোড়াগুলো দেখতে।
আর এখানে কিন্তু আমার বউ সুন্দরী পিঠাও কিন্তু তৈরি করা হয়ে গেছে। এটা আমার ফার্স্ট টাইম ছিল পাটিজোড়া বানানো। যাই হোক, যেমনই শেপ হোক, খুব সুন্দর, আমি অত গোল শেপ করতে পারি না, ফার্স্ট টাইম যেহেতু ট্রাই। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটাও কেমন, সেটাও আমাকে দেখে কিন্তু জানিও।